অশোকনগরের বুকে প্রথমবার গন্ধরাজ রোল ট্রাই করতে চলেছি। তোমরা এর আগে দেখেছিলে গন্ধরাজ মোমো ট্রাই করেছি, আর আজ ট্রাই করতে চলেছি গন্ধরাজ রোল। এর মধ্যে বিরিয়ানি আছে তো। গন্ধরাজ গন্ধরাজ গন্ধরাজ, আকাশ বাতাসে শুধু একটাই নাম ভেসে বেড়াচ্ছে, আর সেটা হলো গন্ধরাজ। সোশ্যাল মিডিয়াতে শুধু একটা নামই ট্রেন্ডিংয়ে আছে, আর সেটা হলো গন্ধরাজ। I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella. নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানাই। আজ কিন্তু আমি চলে এসেছি অশোকনগর থেকে একটু ভিতরে চৌরঙ্গিতে গন্ধরাজ রোল ট্রাই করতে। এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ ফুড কর্নার, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে গন্ধরাজ রোল। আর এখানে গন্ধরাজ রোল ছাড়া আর কি কি পাওয়া যায় সব কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চলেছি। তো চলো এবারে যাওয়া যাক একটু ভিতরে। আর এখানে তো দাদার সাথে কথা বলবোই, আর তাছাড়া গন্ধরাজ রোলটা কীভাবে তৈরি হচ্ছে সব কিছু বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই স্পিড তো দাদার আছে, এই স্পিডে কাজ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অলরেডি বেশ কয়েক মিনিটের মধ্যে, তাও এর মধ্যে 7 থেকে 8টা কিন্তু পরোটা তৈরি করা হয়ে গেছে। মানে এরকম সাইজের পরোটা মনে হয় আমি আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। তো সত্যি অনেক বড় কিন্তু। আর জাস্ট কালারটা তোমরা দেখো, জাস্ট কালারটা শুধু দেখো, মানে সবুজে সবুজ, একদম সবুজে মিশে গেছে, একদম পুরো সবুজে মিশে গেছে। তো এক ঝলক তোমাদের আমি মেনু কার্ডটা একটু ভালোভাবে দেখিয়ে দেই, তোমরা পজ করে কিন্তু দেখতে পারো। আর এখানে তোমরা দাদাকে দেখতে পাচ্ছ। তো দাদা কেমন আছো? ভালো আছে। আচ্ছা, তো তোমার এখানে এই গন্ধরাজ রোলটা কবে থেকে চালু করেছো? তো 3 সপ্তাহ মতন হয়ে গেছে। 3 সপ্তাহ মতো হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তো পার ডে কেমন রোল এখানে সেল হচ্ছে? এখানে আমাদের 12 কেজি মতন ময়দা সেল হয়। আর রোল ছাড়া আর কি কি পাওয়া যায়? রোল ছাড়া স্ন্যাক্সে পাবে, স্ন্যাক্সে রোটে মাছ হবে, রোটে ফ্রাই হবে। আচ্ছা, বিরিয়ানি পকোড়া নতুন শুরু হয়েছে। আচ্ছা, চিকেন শাটি হবে, চিকেন ললিপপ হবে, চিকেন পকোড়া হবে। আচ্ছা, বিরিয়ানি যে চপটা তোমরা লঞ্চ করেছো, এটা কবে থেকে করেছো? এটা 2 সপ্তাহ মতন। 2 সপ্তাহ মতো হয়ে গেছে, তাই তো? দাম কি রেখেছো ওটা? ওটা 30 টাকা করে। 30 টাকা। এমনি আমাদের মাল রেডি হয়ে যায়, দুটোর মধ্যে আমাদের মাল পুরো রেডি হয়ে যায়। রোলের যে গন্ধরাজ রোল, এগ রোলটা হচ্ছে 50 টাকা। 50 টাকা। আর চিকেন আর এগ দিয়ে যদি শুধু চিকেন হচ্ছে 60 টাকা পড়বে, আর এগ চিকেন 70 টাকা। 70 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি আমাদের এগ চিকেন দিয়ে একটা রোল তৈরি করে দাও। ঠিক আছে। এটা কি শুধুমাত্র এগ রোলের জন্য নাকি? হ্যাঁ, এগ রোলের জন্য শুধু। আচ্ছা, শুধুমাত্র এগ রোলের জন্য। একটু গ্রেভি টাইপের করা, তাই তো? পেঁয়াজ রসুন দিয়ে নাকি? আচ্ছা,
পরিমাণটা বেশ অনেকটাই আছে। পেঁয়াজ আর শসা, তাই তো? আচ্ছা, তার সাইজটা শুধু একটু দেখো। গন্ধরাজ লেবু, টমেটো কেচাপ, আর এটা হচ্ছে গ্রিন চাটনি। গ্রিন চাটনি, মানে এর মধ্যে গন্ধরাজ আছে। এর মধ্যে গন্ধরাজের ফ্লেভার পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসেছে ফুড কর্নারের স্পেশাল গন্ধরাজ রোল। এটা সাইজ 12 বা 14 ইঞ্চি মতো হবে। সাইজটা দেখো জাস্ট কত বড়, জুম করে দেখাতে বল। আচ্ছা, তো একার পক্ষে তো এতটা খাওয়া সম্ভব নয়। তো এই যে রোলটা হাফ করে নিয়েছি, একটা রাজের জন্য, একটা আমার জন্য। তো দেখতে পাচ্ছ এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনের কিমা দেওয়া আছে, স্যালাড দেওয়া আছে, আর এই যে দেখো রংটা দেখো পুরো সবুজ, সবুজে পুরো মিশে গেছে। আর একটা গন্ধ, লেবুর কিন্তু একটা সুগন্ধ আসছে নাকে। তো আমার কিন্তু তর্স হয়েছে না, এবার কিন্তু খাবার পালা এটা। তো চলো খাওয়া যাক। কি বলবো, জাস্ট এক কথায় জাস্ট অসাধারণ লেভেলের লাগছে। গন্ধরাজ লেবুর কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসছে নাকে, আর তার সাথে এত সুন্দর পুরো চিকেনে ভর্তি, একদম পুরোটাই চিকেনের ঠাসা। পুরোটা দেখাতে পাচ্ছি না, এরকম কিছু কিছু আছে। তো এরকম পুরো ঠাসা লেবু। ঠাসা, পুরোটাই ঠাসা। তোমরা যখন তৈরি করার সময় দেখেই নিয়েছো, পুরোটাই কিন্তু ঠাসা। আর এটা আমি পুরো খুলে দেখাতে পারলাম না, কারণ সবটাই পড়ে যাবে খুলে দেখাতে গেলে। আর তো মানে কম টাকার মধ্যে কিন্তু কোথাও পাওয়া যাবে না, একমাত্র অশোকনগরে পাওয়া যাবে। আর গন্ধরাজ রোলটা কিন্তু অন্য কোথাও নেই, এখানেই শুধু পাবে তোমরা। কোনো কথা হবে না বস, জাস্ট অসাধারণ। গন্ধরাজের ফ্লেভার পাচ্ছিস? খুব সুন্দর একটা গন্ধরাজের ফ্লেভার নাকি আসছে। এ কি করবে ওই গন্ধরাজ রোল? এই যে কুকুরটাও চলে এসেছে গন্ধরাজ রোল খাওয়ার জন্য। আর পরোটার সাইজটা কিন্তু অনেকটাই বড়, আর আমার কিন্তু সত্যি বলতে খুবই ভালো লেগেছে খেতে। আর এই যে পরোটাটা আছে হালকা একটু শক্ত মতো আছে, বাট খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত। গরম গরম খেলে হয়তো অনেকটাই ভালো লাগতো, কিন্তু যারা রিভিউ দেয় তাদের গরম গরম খাওয়ার হয়ে ওঠে না। এই রিভিউ এটা ওটা করতে করতেই সময় চলে যায়। তো যাই হোক, এক কথায় কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তোমাদেরকেও কিন্তু রেকমেন্ড করবো, তোমরা অবশ্যই যদি এই অশোকনগরে থাকো বা অশোকনগর আশেপাশে যারা আছো, তারা একবার হলে এই যে ফুড কর্নার, এখানে এসে কিন্তু গন্ধরাজ রোলটা একবার হলে তোমরা ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো ফুড কর্নারের আরেকটা জিনিস আমি নিয়েছি, মানে এটা ট্রেন্ডিং চলছে, এমনকি ভাইরাল তোমরা বলতে পারো। তো গন্ধরাজ রোলের পাশাপাশি কিন্তু বিরিয়ানি চপটা কিন্তু খুবই একটা ভাইরাল চলছে। তো ফার্স্টে আমি সাইজটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই শেপে কিন্তু করা আছে, একটা কিন্তু গোল করা আছে, গোল শেপে করা আছে, আরেকটা কিন্তু লম্বা রাউন্ড ফিগার করা আছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, এটা কিন্তু টমেটো ক্যাচাপ আছে, আর এখানে পুদিনা এবং ধনেপাতা দিয়ে কিন্তু এক ধরনের সস টাইপের করা আছে, শসা আছে, পেঁয়াজ আছে। তো অ্যাট ফার্স্ট মানে এই বিরিয়ানি চপের ব্যাপারটা মানে যখনই শুনেছি, মানে প্রথমে ভেবেছি এর মধ্যে হয়তো বিরিয়ানি আছে। তো জানি না এর মধ্যে বিরিয়ানি আছে কি না, আগে কখনো কিন্তু ট্রাই করা হয়নি। তো চলো ফার্স্টে একটু ভেঙে দেখা যাক যে এর ভেতরে কি আছে। এর স্টাফিংটা একটু দেখা যাক, এর স্টাফিংটা। চলো। ওয়াও, এর মধ্যে বিরিয়ানি আছে তো। ওয়াও, ও মানে জাস্ট গন্ধটা যা বেরোচ্ছে পুরোটা একদম মানে পুরো বিরিয়ানির ঘ্রাণ, বিরিয়ানির পুরো মানে কম খরচের মধ্যে বিরিয়ানির স্বাদ কিন্তু এই চপের মধ্যে তোমরা পাবে। পুরো পাতলা এবং মানে নয়েজ হয়, মানে যখনই ভিডিও করবো তখনই গাড়ি ঘোড়া এত পরিমাণে যায়, কী আর বলবো। এই সাইজের কিন্তু একটা চিকেন তোমরা এর মধ্যে পাবে। আই থিঙ্ক বয়েল করা চিকেন, নট ফ্রাই। আমার মনে হচ্ছে বয়েল করা। তো চলো, বয়েল করা চিকেন, ইমোশন।
লেভেলের বাই লেভেলের পুরো দারুণ লাগছে খেতে। মানে আমরা তো অনেক জায়গায় বিরিয়ানিও টেস্ট করেছি, 50 টাকা 60 টাকার বিরিয়ানি টেস্ট করেছি, সেই 30 টাকার বিরিয়ানির চপ কিন্তু সেই বিরিয়ানিকে পুরো হার মানিয়ে দেবে, একদম লেভেলের লাগছে খেতে। আর তবে একটা কথা বলবো যে কম খরচে যদি বিরিয়ানির স্বাদ তোমরা পেতে যাও, তাড়াতাড়ি অশোকনগর চলে আসো। এখানে কিন্তু এই বিরিয়ানি চপের মধ্যে সেই স্বাদটা তোমরা পাবে